আসসালামু আলাইকুম। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি দ্য নিউজ 24-এ। আজ সোমবার 18 মে 2026। আজকের বিশ্ব সংবাদের শিরোনামে রয়েছে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধের নতুন মোড় এবং গাজায় বড় ঘটনা। চলুন শুরু করা যাক। ইউএইর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রোববার একটি ড্রোন আঘাত হানে। ড্রোনটি বিদ্যুৎ কেন্দ্রের মূল পরিধির বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত করে এবং সেখানে আগুন লেগে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে কোনো আহত বা তেজস্ক্রিয়তার ঘটনা ঘটেনি এবং প্ল্যান্টের সব ইউনিট স্বাভাবিকভাবে চলছে। বিশ্বের প্রথম আরব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত এই প্ল্যান্টটি দক্ষিণ কোরিয়ার সহায়তায় নির্মিত এবং $20 বিলিয়ন ব্যয়ে তৈরি। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম সীমান্ত থেকে আসা আরও 2টি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে। সৌদি আরবও ইরাকের আকাশপথে প্রবেশ করা 3টি ড্রোন ভূপাতিত করেছে। জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, পারমাণবিক স্থাপনায় যে কোনো সামরিক হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন এবং ইরানকে সতর্ক করে বলেছেন, ইরানকে দ্রুত কাজ করতে হবে, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ইউক্রেনের বড় ড্রোন হামলায় রাশিয়ায় নিহত 4। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে অন্যতম বড় ড্রোন হামলা চালায়। মস্কো অঞ্চল সহ বিভিন্ন স্থানে অন্তত 4 জন নিহত এবং একাধিক আহত হয়েছেন। রাশিয়া 16-17 মে রাতে মস্কো অঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দীর্ঘপাল্লার হামলাকে ন্যায্য প্রতিক্রিয়া বলে আখ্যা দিয়েছেন এবং একে কিয়েভের পক্ষে গতি পরিবর্তনের অংশ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে রাশিয়া পাল্টা হামলা করেছে। 18 মে রাতে ইউক্রেনের মধ্য ও দক্ষিণাঞ্চলে মিলিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 12 জন, যার মধ্যে 2টি শিশু রয়েছে, আহত হয়েছে। গাজায় হামাসের শীর্ষ সামরিক নেতা নিহত। ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জাদ আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী তাকে 7 অক্টোবর 2023-এর ভয়াবহ হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং শেষ বড় হামাস কমান্ডারদের একজন বলে চিহ্নিত করেছে। হামাস এই হত্যাকাণ্ডকে বিশ্বাসঘাতকতামূলক এবং কাপুরুষোচিত গুপ্ত হত্যা বলে নিন্দা করেছে। আল-হাদ্দাদের সাথে তার স্ত্রী ও মেয়ে সহ আরও কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাস বলেছে, তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 870 জনের বেশি নিহত হয়েছেন। আইডাহোতে নৌবাহিনীর 2টি যুদ্ধবিমান মাঝাকাশে সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে অনুষ্ঠিত গান ফাইটার স্কাইজ এয়ার শোতে রোববার 2টি নৌবাহিনীর যুদ্ধবিমান মাঝাকাশে সংঘর্ষে পতিত হয়। ঘটনার পর বিমানঘাঁটি লকডাউন করা হয় এবং উভয় বিমানের পাইলটরা সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন। এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে। মালদ্বীপে পানির নিচে গুহায় ইটালিয়ান ডুবুরিদের মর্মান্তিক মৃত্যু। মালদ্বীপে পানির নিচের একটি গভীর গুহায় আটকে পড়া 4 ইটালিয়ান ডুবুরির দেহ উদ্ধার করতে গিয়ে একজন মালদ্বীপীয় সামরিক ডুবুরি ডিকম্প্রেশন সিকনেসে মারা যান। এই দুর্ঘটনাকে মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ডাইভিং দুর্ঘটনা বলা হচ্ছে। মোট 5 জন ইটালিয়ান ডুবুরি এই ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছেন। ইরান যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা, ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সাথে চলমান যুদ্ধের 5 সপ্তাহ পার হলেও যুদ্ধবিরতির শর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি নেই। ট্রাম্প প্রশাসন চায় ইরান তার পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক এবং সমৃদ্ধ ইউরেনিয়াম সমর্পণ করুক। এদিকে ইউএইতে ড্রোন হামলার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন এবং আগামী মঙ্গলবার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। এই ছিল আজকের বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ। পৃথিবীর যে কোনো প্রান্তের খবর সবার আগে পেতে দ্য নিউজ 24 চ্যানেলে সাবস্ক্রাইব করুন।
বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো আপডেট মিস না হয়। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী আপডেটে।